এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। তুমি মাননার বেটি হও, মুক্তির বেটি হও, মুহাদ্দিসের বেটি হও, এমএলএর বেটি হও, মিনিস্টারের বেটি হও, জসের বেটি হও, মৌলবীর বেটি হও, রিস্কার বেটি হও, কাউন্সিলের বেটি হও, মাঠ প্রেসিডেন্টের বেটি হও, মেম্বারের বেটি হও, গাঁওয়ের বেটি হও, স্বামী যদি নারাজ হয়ে থাকে জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবি না। আমার মা বলে না আম্মা না, ওই নবী বলি গেল মা ওয়াতাত বালাহা, মা গো তোমার স্বামী যখন বাড়ি আসবে মা, মা তুমি কোরআন পানওয়ালা মা, তো মা তুমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করো, মা তোমার স্বামী যখন বাড়িতে আসবে রাসূল বলল ওয়াজাউজুহা আনাহারাদিন, তোমার স্বামীকে যদি তুমি রাজি খুশি করাইতে পারো, মা নবী বলেন দাখালাতিল জান্নাত, ওই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। মা গো নবীজির প্রথম স্ত্রীর নাম বললাম হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবির নাম ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা নবীজির তৃতীয় বিবির নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীজির চতুর্থ বিবির নাম ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির ৫ নম্বর বিবির নাম ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির ৬ নম্বর বিবি ছিল হযরত উম্মা সালমা, নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরত উম্মা হাবিবা, নবীজির ৮ নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির ৯ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির ১০ নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির ১১ নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নাই তাকবীর। কিন্তু সোনারে নবীজির জীবনে যত বিবি স্ত্রী করেছেন গো, কোন বিবির দ্বারায় কোন স্ত্রী দ্বারায় নবীজি কোনদিন কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরা কষ্ট পায় কি না? যেরকম পায় কি না? বহুত নারীর দ্বারা স্বামী কষ্ট পায়, চোখের পানি ফেলে পর্যন্ত বাজারে যায়, মানুষকে বলা লজ্জা মনে হয়। যখন ঠিক না ঠিক হওয়া মা বোনেরা শুনে রাখেন, তুমি মাননার বেটি হও, মুক্তির বেটি হও, মুহাদ্দিসের বেটি হও, এমএলএর বেটি হও, মিনিস্টারের বেটি হও, জসের বেটি হও, মৌলবীর বেটি হও, রিস্কার বেটি হও, কাউন্সিলের বেটি হও, মাঠ প্রেসিডেন্টের বেটি হও, মেম্বারের বেটি হও, গাঁওয়ের বেটি হও, স্বামী যদি নারাজ হয়ে থাকে জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবি না। কেন মা? আল্লাহ রাসূল বলে দিয়েছেন তোমার স্বামী যখন বাড়িতে আসবে তুমি স্বামীর মুখের দিকে তাকাবা। মা আয়েশা সিদ্দিকা নবীর একটা স্ত্রীর বৈশিষ্ট্য গুণ ছিল, নবী যখন বাড়ি আসছেন আয়েশা নবীর মুখের দিকে তাকাইলেন, নবীর চেহারার দিকে তাকাইলেন, নবীর শরীরগুলো বলান। নবী বলছে আয়েশা আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন তাকাও, আমার চেহারার দিকে কেন তাকাও? আরে আয়েশা বলছে ওগো রাসূলুল্লাহ আপনি যখন বাড়ির দিকে ফেরেন ইসলামে দাওয়াত দিয়ে আমি আয়েশা তোমার দিকে তাকালে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, করে কোন সুবহানাল্লাহ। কিন্তু মা মানে শুনে রাখেন আয়েশা কোন নারী ছিলেন? মা জানেন কি? আয়েশা ছিলেন মদিনার প্রথম রাষ্ট্রপতি, মদিনার প্রথম সরকার, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর দ্বিতীয় কন্যা। আবু বকর 2টা মেয়ে ছিলেন, প্রথম মেয়ের নাম হযরত আসমা আর দ্বিতীয় নাম হযরত আয়েশা। হযরত আয়েশা ছিলেন কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। তাফসীরে আছে গো হযরত আয়েশা যদি একটা আঙ্গুলে যদি রূপ দুনিয়ার মেয়েরা দেখতো দুনিয়ার মেয়েরা পাগল হয়ে গেত। যেরকম ঠিক না ঠিক? আর বর্তমানে একদল নারী আছে নিজের রূপকে নিয়ে স্বামীর সাথে অহংকার করে। যেরকম ঠিক না ঠিক? স্বামী যদি কালো বর্ণ হয় আর বউ যদি সাদা বর্ণ হয়ে যায় দেখবেন ওই বউ কথাই কথা তার স্বামীকে বলবে কালা কালটু, কালা মাসান, কালা ডোম। যেরকম ঠিক না ঠিক? বাবা নারী কয় প্রকার জানেন বাবা? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। নবী কি বলছিলেন নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করবা। নবী বলেন 1 নম্বর গুণ দেখো মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক না কেন, 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে কিনা।
নবী 2 নম্বর বললেন মেয়েটাকে বিবাহ করতে পারো, বাধা নাই, যতই ডিগ্রি হোক না কেন। 2 নম্বর দেখো ওই মেয়েটার বংশের মধ্যে মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না ঠিক, নগদ কত